আসসালামু আলাইকুম সবাইকে। টানা কয়েকদিন আমাদের জ্বর, ঠান্ডা, কাশি এইসব নিয়েই ব্যস্ততা ছিল। কিন্তু একটা সিজনাল খাবার তা যদি না খাই তা কি হয়? এখন একটু সুস্থতার দিকে যাচ্ছে। তো আমি সেদিন ছেলেকে মাদ্রাসা থেকে নিয়ে আসার সময় আমি দেখি একটা ছোট্ট ছেলে তাল বিক্রি করতেছে এবং সেটা নাকি তাদের গাছের তাল। সে বলল খুব ভালো হবে। তো ভাবলাম একটা তাল আগে নিয়ে যাই, নিয়ে যেয়ে একটু বড়া-টড়া বানায় খাওয়া যায় কিনা। তো মামা-পাকে দিয়ে ১ম এ হচ্ছে একটু করে নিলাম, মানে জুসটা বের করে নিলাম। আর আমার কাছে না তালের ঘ্রাণটা এত ভালো লাগে, তা মানে আর বলব কি? মানে আমার তো যখনই হচ্ছে আপা জুস বানাচ্ছিল তখনই একটু করে আমি খেয়ে দেখছিলাম। তো ১ম এ ভাবলাম যে হচ্ছে হবে কি হবে না। চালের গুঁড়া ছিল না বাসায়। আর যেটা আমরা বাসায় রেগুলার রুটি খাই, সেই আটা দিয়েই আসলে বানানো হবে এই বড়াটা। একটু সফট হবে আর একটু ফুলবে। এজন্য একটু বেকিং পাউডার আর গুঁড়ো দুধও দিয়ে দিছিলাম। সাথে তো চিনি, মিষ্টি জাতীয় খাবার তো লাগবেই, মিষ্টি চিনিটা দেয়াই লাগবে। তো এখানে হচ্ছে আমি একটুখানি ভেজে দেখলাম যে না সবকিছু ঠিকঠাক আছে কিনা। তারপরে হচ্ছে দেখলাম না সুন্দর হচ্ছে। এখন আমি আরেকটু ভালো করে গুলিয়ে দিলাম। যাতে করে মামা আপা খুব সুন্দর করে ভাজতে পারে। কারণ আমার আবার অন্য একটা কাজ চলে আসছে সামনে। তো আমি ওইটা করব। তাই মামা আপাকে বললাম যে, "তুমি একটু ভাজতে থাকো। আমি হচ্ছে এখন ওই কাজটা সেরে আসতেছি।" তো মামা আপা এখন সুন্দর করে ছোট করে দিচ্ছিল। তো সে ভাজতেছিল আর আমি ওইদিকে কাজগুলো সারতেছিলাম। তো দেখলাম না ভালোই হচ্ছিল। কারণ চালের গুঁড়ি দিলে এই মানে বড়াটা একটু শক্ত হয়। আর একদম সরাসরি যদি আপনি এই ময়দা বা আটা দিয়ে করেন তাহলে সেটা একদম সফট থাকে। তো এই তো আমাদের ভাজা হয়েছে। তো আমি ১ম এ ভাবলাম যে আমি আরেকটু আটা মিশিয়েছি। তারপরে কি মিষ্টির কোনো হেরফের হলো কিনা? তো দেখলাম না। মানে সবকিছু ব্যালেন্স ছিল এবং বাসায় সবাই খেলো। আর বাকি যেটুক তালের জুস বের করা হয়েছে সেগুলো আমি ডিপে রেখে দিয়েছি। পরবর্তীতে অন্য কিছু বানাবো। আমি আবার তালের এইসব দিয়ে মানে পায়েস-টায়েস অনেক কিছুই বানাই। তো ওইগুলো রেখে দিলাম।